নরওয়ের ছোট্ট শহর বড় আর্কটিক সার্কেলের কাছের এই শহরের জনসংখ্যা মুঠে ৫৫,০০০। সমুদ্র তীরবর্তী হয় শীতল বাতাস সর্বক্ষণ, কিন্তু ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ যেন এখানে আগুনের উত্তাপ ছড়িয়ে দিয়েছে। নরওয়েজিয়ান এই ক্লাব এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে একের পর এক চমক দেখিয়েছে। ইউরোপের শীর্ষ ৩ লিগের ৩ ক্লাবকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে বোডো গ্লিম্ট। শীর্ষ ৫ লিগের দলগুলোর বিপক্ষে টানা ৩ ম্যাচ জেতা ইতিহাসের প্রথম চতুর্থ দল তারা। এর আগে ২০০১-২ মৌসুমে এই কীর্তি গড়েছিল পানাথিনাইকোস, ২০০৫-৬ মৌসুমে বেনফিকা এবং ২০১৫-১৬ মৌসুমে জেনিথ সেন্ট পিটার্সবার্গ। তাই বোডো গ্লিম্টের এই অর্জন এক কথায় অসাধারণ। আর্লিং হাল্যান্ডের দলকে রীতিমতো পাত্তাই দেয়নি স্বদেশি ক্লাব বোডো গ্লিম্ট। ম্যান সিটিকে হারানোর বিষয়টাকে অঘটন হিসাবে দেখার কোনো সুযোগ দেয়নি ক্লাবটি। গ্রুপ পর্বের ম্যাচ ডে 8-এ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে এস্তাদিও মেট্রোপলিটানোতে রীতিমতো উড়িয়ে দিয়েছে দিয়াগো সিমিওনের দলকে। শুধু জয় নিয়েই থেমে থাকেনি, প্রথমবারের মতো অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করে বোডো গ্লিম্ট। প্লে অফের প্রথম লেগে গড়ের মাঠ আসমিনা স্টেডিয়ামে গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ক্লাবটি। ৩-১ গোলে ইন্টার মিলানকে হারিয়ে নতুন বার্তা দিয়ে রাখল বোডো গ্লিম্ট। সান সিরোতে আগামী ২৪ ফেব্রুয়ারি ইন্টার মিলানকে দিতে হবে কঠিন পরীক্ষা। ইন্টার মিলানের বিপক্ষে জয় পেলে শেষ ১৬ টিকিট কাটবে ক্লাবটি। নরওয়ের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে বড় চমকের আশায় বোডো গ্লিম্ট। রাবিদ বিন হুসাইন, ৭১।